রমজানে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে মতবিনিময় সভা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। বলেন, এবারে রমজানে কোনো কারিগরি ত্রুটি না থাকলে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই। চাহিদা এবং সরবরাহের মধ্যে এমন একটা ভারসাম্য রাখবো যাতে ওই টেকনিক্যাল কারণ ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয়, সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। উপদেষ্টা জানান, রমজানে লোডশেডিং কমাতে 900 মিলিয়ন ঘনফুট থেকে বেরিয়ে 1200 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ভর্তুকি চাওয়া হয়েছে। বিদ্যুতের জন্য 900 MMCFD গ্যাস দেওয়া হয়, এই রোজা মাসের জন্য এটা 1200 MMCFD-তে উন্নীত করা হবে। এই জন্য অতিরিক্ত জ্বালানি আমদানি করতে হবে। বিদ্যুতের দাম বাড়ানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, তবে গ্যাসের ক্ষেত্রে নতুন সংযোগ আর অতিরিক্ত সংযোগ নিলে বাড়তি দামই নিতে হবে। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি এবং অন্তত এই যে এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। লোডশেডিং এর ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে কোনো বৈষম্য করা হবে না বলেও জানান বিদ্যুৎ উপদেষ্টা। আমরা এটা চেষ্টা করব যে এটা ইকুইটেবলি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।